ভক্তি ভরে শ্রবণ করব। শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুর তত্ত্ব লিখলেন, রসে তনু ঢর ঢর, রসে তনু ঢর ঢর, আমার আমার গৌর কিশোর বড়, তাই এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। উলধ্বনি, রসে তনু ঢর ঢর, গৌর কিশোর বড়, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ঢর ঢর, গৌর কিশোর বড়, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ঢর ঢর, গৌর কিশোর বড়, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। সেসব নিগূঢ় কথা কহিতে যন্তরে ব্যথা, সেসব নিগূঢ় কথা কহিতে যন্তরে ব্যথা, সেসব নিগূঢ় কথা কহিতে যন্তরে ব্যথা, ভগত বিনা নাহি জানে অন্য। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। দাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য নাম। দাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য নাম। সবাই আমরা বলি, সবাই আমরা শুনে অভ্যস্ত, সেই ব্রজের কৃষ্ণ এবে গৌর অবতার। শাস্ত্রীয় বিচারে কি বলছে সত্যি তাই। আর যদি শাস্ত্রীয় বিচারে বলে থাকে তাহলে কোন শাস্ত্রগ্রন্থ বলল? সেই শাস্ত্রগ্রন্থের নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত। যিনি বলেছেন তিনি হচ্ছেন পরমহংস চূড়ামণি ছিল শুকমণি। দাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য নাম। দাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য নাম। গর্গ বাক্য ভাগবতে লিখি, চিতে করি অনুমান, শ্যাম হইল গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। গর্গ বাক্য ভাগবতে লিখি, চিতে করি অনুমান, শ্যাম হইল গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জন। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জন। অন্তরেতে শ্যাম তনু, অদ্ভুত, কি অদ্ভুত, কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। অদ্ভুত, অদ্ভুত, অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। রাই সঙ্গে খেলইতে, কুঞ্জ বনে বিলসিতে। 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 শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, অনুরাগে গৌর তনু হইলা। রাই সঙ্গে খেলইতে, কুঞ্জ বনে বিলসিতে। অনুরাগে গৌর তনু হইলা। গৌরবতার আমার গৌরবতার গৌরবতার
গৌর অবতার সার যত যত অবতার গৌর অবতার সার জগতে যত যত জবতার প্রেমে করুণা জগতে যত যত জবতার প্রেম করুণা জগতে যত জবতার গৌর অবতার সার কহিবার কথা না কহিলে কি জানি হয় না কহিলে মনে বড় তাপ চিতে অনুমান করি গৌরাঙ্গরি দয়ে ধরি ঠাকুর নরহরি ওরে বিলাপ কহিবার কথা নয় কহিলে কি জানি হয় না কহিলে মনে বড় তাপ চিতে অনুমান করি গৌরাঙ্গরি দয়ে ধরি নরহরি কর যে বিলাপ আমি কারে কহি বিবরণ আমি কারে কহি বিবরণ কারে কহি বিবরণ আমি কারে কহি বিবরণ শুনিবে বা কোন জন কারে কহি বিবরণ কথা শুনিবে বা কোনে আর না কহিলে ফাটে মন কথা শুনিবে বা কোনে জান আর না না কহিলে ফাটে মন শুনিবে বা কোনে জান কারে কহি বিবরণ না না কহিবার কথা নয় কহিলে কি জানি হয় না কহিলে মনে বড় তাপ। চিতে অনুমান করি গৌরাঙ্গরি দয়ে ধরি নরহরি কররে বিলা কহিবার কথা নয় কহিলে কি জানি হয় না কহিলে মনে বড় তাহার চিতে অনুমান করি গৌরাঙ্গটি দাজে ধরি নরকটি কর যে বিলা ভগবান ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য সবাই মিলে প্রেমানন্দে বলুন হাত না তুলুন অন্তত মুখে চিৎকার করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয় এই সেই কলিযুগ পাবন অবতার শাস্ত্র বিচারে সাক্ষাৎ ভগবান গৌর সুন্দর আজ ধাম নবদ্বীপে শিবার সাঙ্গিনায় হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে উদ্দণ্ড নৃত্য করছেন এক কথায় হরিনাম সংকীর্তনের মাঝে গৌর সুন্দর আমার নৃত্য করছে কোনো ঘরানার নৃত্য নয় আমরা যেমন অনেকে ঘরানার নৃত্য করি কেউ রাবীন্দ্রিক ঘরানায় নৃত্য করে কেউ ওড়িশি ঘরানায় নৃত্য করে কেউ মণিপুরি ঘরানায় নৃত্য করে কত্থকের আবার তিনটি ভাগ আছে সেই ঘরানায় নৃত্য করে কিন্তু মনে রাখবেন মাথায় রাখবেন ভক্তি রাজ্যে বসতি গড়ে আমার প্রাণের প্রাণ গৌর সুন্দর নিতাই সুন্দর ভক্ত পার্ষদ নিয়ে নাম সংকীর্তনের মধ্য দিয়ে যে নৃত্য করছে কোনো ঘরানার নৃত্য নয় ভাবের নৃত্য উদ্দণ্ড নৃত্য করছে দিক বিদিক জ্ঞান নাই যার জন্য বৈষ্ণব মহাজনী পদাবলিতে বললেন দিক বিদিক নাহি জানে নাচিতে নাচিতে দিক বিদিক নাহি জানে নাচিতে নাচিতে চাঁদ মুখে হরি বলে কাঁদিতে কাঁদিতে বলে কতই মধু কতই মধুর কতই মধু কতই মধুর নিজ মুখে নিজ নাম তার নিজ মুখে নিজ নাম তার নিজ মুখে নিজ নাম হরি হয়ে হরি বলে নিজ মুখে নিজ নাম হরি হয়ে হরি বলে নিজ মুখে নিজ নাম নিজ মুখে নিজ নাম হরি হয়ে হরি বলে কতই যে মধুর চাঁদ মুখে হরি বলে কাঁদিতে কাঁদিতে গোলকেরও প্রেম ধনে দিল সবারে যাচিয়া সবারে যাচিয়া সংকীর্তনের মাঝে না
নাচে হরি বলে বলিয়া, হরি হরি বলে বলিয়া। একা নয় নাচে পঞ্চতত্ত্ব, 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 নাচে নাচে পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব, নাচে 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 পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব। নাই পঞ্চতত্ত্ব নাচে পঞ্চতত্ত্ব, প্রেমাবেশে পঞ্চতত্ত্ব হরি বলে নাচে পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব নৃত্য করছে। গোলকেরও প্রেম ধন দিল সবারে যাচিয়া। যে গোলকের প্রেম ধন আমার আপনার পাওয়ার কথা নয়। আমার নিতাই গৌর দুটি ভাই, এত দয়ালু, এত কৃপালু, এত করুণার ঠাকুর, করুণা বিতরণশীল, দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে যেচে সেচে নাম দানে প্রেম দানে জগৎ মাতালো, জগৎ ভাষা। আমি যে কথাটা পূর্বে বলেছিলাম সেই কথা স্মরণ করিয়ে দিই। উল্টো রথ এখনো হয়নি। আপনারা জানেন পরম পূজ্যপাত আমার পরমারাধ্য গুরুদেব পরম বৈষ্ণব ওং বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যে সুন্দর একটি ভজনীয় শিক্ষামূলক কথা আছে। সেই শিক্ষামূলক কথাটি কি না, ভক্ত ছোটে সাধনায়, ভগবান আসেন করুণায়। ভক্তের সাধনা, ভগবানের করুণা, প্রেক্ষাপটে হয় ভক্ত ভগবানের মিলন। আমরা জানি দেবালয়ের ঠাকুর দেবালয়ে থাকে। আমরা কিছুদিন আগে সেটা প্রত্যক্ষ করলাম। সাক্ষাৎ ভগবান জগন্নাথ দেবালয় ছেড়ে তিনি খোলা আকাশের নিচে এলেন। সকলকে দর্শন দিতে, সবাই জানি কথাটা, সবাই বলি যে ভগবান সকলকে দর্শন দিতে এলেন। যারা পরম বৈষ্ণব ভক্তি রসে ডুবে গেছে তারা আরেকটা কথা যুক্ত করলেন, শুধু দর্শন দিতে নয় গো, ভগবান জগন্নাথ দেব এলেন সকলকে দর্শন করতে। তাই গৌর হরি হরি। আজকে সভা মধ্যে বিষয়বস্তু আস্বাদনের পূর্বে এই গৌরচন্দ্রিকার মধ্য দিয়ে আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মহাপ্রভু জগন্নাথের প্রতি তার যে ভক্তির নিবেদন, তার সঙ্গীতের মধ্য দিয়ে সেটা আমরা আস্বাদন করব। জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। উলধ্বনি জগতের নাথ করো পার, করো পার হে, জগতের নাথ করো পার। জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, অকুল ভব পারাবার হে, জগতের নাথ করো পার। উলধ্বনি জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। ভাঙা মোর তরি নাহি কান্দারি, আশা নাহি কুলে উঠিবা। নাহি কান্দারি ভাঙা মনে তরি, আশা নাহি কুলে উঠিবা। আমি গুণহীন বলে করো যদি হেলা,
আমি গুণহীন বলে কর যদি হেলা, তবে শরণ লইব বলকার, শরণ লইব বলকারে জগতের নাথে কর নাহি কান্দানি ভাঙা মন তোরে, আশা নাহি কুলে উঠিবার। আমি গুণহীন বলে কর যদি হেলা, শরণ লইব বলকার গে জগতের নাথে কর জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর কদাচিৎ কালিন্দিত সঙ্গীত তরল মুদা ভীর নারী বদন কমল সাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মামরপতি গণশাশ্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পদগামী ভব তুমি ভুজে সব্যে বেনু শিরশিশিকি পুচ্ছ কটিততে তুকুলঙ্গনেত্তন্তে শোচর কটাক্ষং বিদভতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। মহাপ্রভু জগন্নাথ দেব কি জয়, শুভ রথযাত্রা উৎসব কি জয়, শুভ রথযাত্রা উৎসব কি জয়, শুভ রথযাত্রা উৎসব। জয়। ভাগ্য বলে অন্যান্য বছরের মতো এবছর আর হলো না। আপনারা জানেন পুরন্দরপুর গ্রামবাসী বৃন্দ এই ধর্মরাজ মন্দির প্রাঙ্গণে আমি একটা বছর অধিকার পেয়েছিলাম চুক্তিবদ্ধ হয়ে হরিকথা বলা, তবে সেই মাসটা ছিল জ্যৈষ্ঠ মাস, আর এবছর পড়ে গেল আষাঢ় মাস। সবই প্রভুর লীলা খেলা। শুভ রথযাত্রা মধ্যেই আমাদের আস্বাদন। তা আমরা সকলেই তত্ত্ব বিচারে জানি ভগবান চৈতন্যদেব নীলাচলে গিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন যে পুরীর জগন্নাথ দেব আদিবাসীদের ঠাকুর নয় গো, পুরীর জগন্নাথ দেব আদিবাসীদের ঠাকুর নয়, ইনি হলেন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণই জগন্নাথ, জগন্নাথই শ্রীকৃষ্ণ। এই তত্ত্ব আমরা জানলাম তার শ্রীমুখ থেকে। তারপর থেকে আমাদের জগন্নাথের প্রতি, কৃষ্ণের প্রতি যে ভক্তি, একই ভক্তি মহাপ্রভু জগন্নাথের প্রতি। ঠিক তার পরবর্তীকালে সমসাময়িক বৈষ্ণব পদকর্তা চৈতন্য, সমসাময়িক বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ, তিনি পদ রচনার মধ্য দিয়ে একেবারে শেষে এসে আমাদেরকে আরেকটি তত্ত্ব শিক্ষা দিলেন যে শুনুন শুনুন জগৎবাসী, বাসুদেব ঘোষ কাকে করি জোড়ো হাত, বাসুদেব ঘোষ কাকে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমরা জানি অচল জগন্নাথ দেবালয় থেকে বেরিয়ে এসে পথে এসে সকলকে দর্শন করে এবং সকলকে দর্শন দেয়। একই ঘটনা ঘটলো ধাম নবদ্বীপে। সচল জগন্নাথ দেবালয়ের ঠাকুর দেবালয়ে রইল না, পথে নেমে এলো। আর পথে নেমে এসেছিল বলেই এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম গৌরগীতির মধ্য দিয়ে বললেন, আমাকে আপনাকে প্রশ্ন করলেন, আমাকে আপনাকে প্রশ্ন করলেন, হাগো তোমরা কি কেউ দেখেছ আমার সচল জগন্নাথ এই পথ ধরে যায়? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল
করে নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে যারে কোলে যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তাকে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে আখির ঝিনুকে তা অবিরল মুক্তা ঝরে আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বহু 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 পরে এলেন অন্তহিত গৌর দর্শন করলেন অন্তহিত গৌর দর্শনের মধ্য দিয়ে যা পেয়েছেন লিখিত পরিত ভাবে জগজ্জীবকে জানালেন আখির ঝিনুকে তা অবিরল মুক্তা ঝরে আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে 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 সকলের পাপ নিয়ে এসে সোনার গৌরঙ্গে মাখে সকলের পাপ নিয়ে ধ্বনি। সোনার গৌরঙ্গে মাখে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে একবারে বললে হরি যাই নিজে সে ভব পারে একবারে বললে হরি যায় নিজে সে ভব পারে একবারে বললে হরি হরি না হরি না হরি না হরি নাম হরি নাম হরি নাম হরি নাম একবারে বললে হরি যায় নিজে সে ভব পারে হরি নাম হরি নাম হরি নাম হরি নাম একবারে বললে হরি যাই নিয়ে সে ভব পারে একবারে বললে হরি যায় নিজে সে ভব পারে না না যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে যারে কোলে যায় না দেওয়া 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 কোলে দেয় ডেকে তারে পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে উদার বক্ষে তার ঠাই দেয় সকলে যাতে উদার বক্ষে তার ঠাই দেয় সকল জাতে উদার বক্ষে তার উদার বক্ষে তার কি উদারতা এটা ব্রাহ্মণ বলেই সম্ভব। বলছি কি বলছেন কৃষ্ণদা
হ্যাঁ, এখন একটা সময় এসেছে, আমি কারোর নাম ধরে বলবো না, এখন একটা সময় এসেছে ভক্তি রাজ্যে দাঁড়িয়ে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত কৃষ্ণ কথা বলছে, গৌর কথা বলছে, ভক্তচরিত কথা বলছে, অথচ ব্রাহ্মণের নিন্দা চর্চা করছে। বলছে ব্রাহ্মণের নিন্দা চর্চা করাটা কি অপরাধ? ভুল। আমি অপরাধ, পাপ, পুণ্য এটা বলবো না, আমি বলবো ভুলটা কোথায়। ভারতবর্ষের ইতিহাস যদি জানা থাকে তাহলে কথাটা খুবই খাঁটি কথা, কোনো ভেজাল নয়। আজকে আমরা যে যত জাতি, হিন্দুদের মধ্যে যত জাতি আছে, সকল জাতির গুরু হচ্ছে ব্রাহ্মণ। আজকে ব্রাহ্মণই কিন্তু আমাদেরকে এই পথে এনেছে, এটা অস্বীকার করা যাবে না। আমি মন গড়া ভাবে যতই তাদের নিন্দা চর্চা করি না কেন, এখনো পুজো পাঠ হলে, গৃহপ্রবেশ হলে, দোকান উদ্বোধন হলে এখনো পুরোহিতের দ্বারে গিয়ে বসে থাকি, ঠাকুর মশাই আপনি চলুন। কেন? মনে রাখবেন, নিজের পূজা নিজে করা যায়, কিন্তু কোন যজ্ঞাদি কর্ম এবং 10 জনকে নিয়ে পূজা পাঠ করতে গেলে ব্রাহ্মণ ছাড়া হবে না। আর এই ব্রাহ্মণ আমাদের শিক্ষা দিয়েছে উদারতা, তার উজ্জ্বল দৃষ্টান্ত, জ্বলন্ত প্রমাণ আমার প্রাণের প্রাণ গৌর সুন্দর, প্রাণের প্রাণ নিতাই সুন্দর। এই নিতাই গৌর দুই ভাই, ওই বুকের মাঝে কে ঠাই পাইনি, কি সূত্র, কি ডোম, কি বাগদি, কি বুনো, কি বাউরি, সকল জাতি, যত নিচু জাতি আছে সকল জাতি ঠাঁই পেয়েছে। হয়তো আপনারা বলবেন এই ঘটনা তো আগেও ঘটেছে। আমি সেই পূর্বের কথা যদি স্মরণ মনন করি তাহলে খুব একটা ভুল হবে না। আপনারা যারা রামচরিত কথা শুনে অভ্যস্ত, রামচরিত কথা বলে যারা অভ্যস্ত, তারা নিশ্চয়ই আমার সঙ্গে সহমত প্রকাশ করবেন। অযোধ্যা রাজা রামচন্দ্র কুহক চণ্ডালকে কোল দিয়েছিল। কুহক চণ্ডাল ছিল নিচুতলার মানুষ, প্রভু রামচন্দ্র ছিল উঁচুতলার মানুষ। সেই উঁচুতলার মানুষ নিচুতলার মানুষকে কোল দিল, কিন্তু ঘটনাটা কি, তখনো পর্যন্ত প্রভু রামচন্দ্র অযোধ্যা রাজা হয়নি। কিন্তু অযোধ্যা রাজা হয়ে যখন প্রভু রামচন্দ্র বসলেন, ওই নিচুতলার মানুষ কুহক চণ্ডালকে আর খোঁজ করেন। ব্যতিক্রম আমার গৌর সুন্দর, ব্যতিক্রম নিতাই সুন্দর। এত উঁচুতলার মানুষ হয়েও আমার মতো নিচুতলার মানুষকে ডেকে যেচে সেধে কোল দিয়েছে, নাম দিয়েছে, প্রেম দিয়েছে। বলছে নাম প্রেম, বলছে হ্যাঁ, নামের মুখ্য ফলই তো প্রেম লাভ, যার জন্যই তো নিষ্ঠা নিয়ে নাম করতে হয়। অনেকে প্রশ্ন করে, আচ্ছা কোথায় লেখা আছে যে হরিনাম করতে গেলে এই অভক্ষ ভক্ষণ করা যাবে না? আমি হরিবাসরে দাঁড়িয়ে কোনো আলাদাভাবে ভেঙে ভেঙে কোনো নাম উচ্চারণ করব না খাদ্যদ্রব্যে। আমি এক কথা ইশারা ইঙ্গিতে বলবো, অভক্ষ ভক্ষণ মানে কৃষ্ণমন্ত্রে দীক্ষা নিলে, প্রকৃত বৈষ্ণব ধর্ম অবলম্বন করলে যে যে আহার আদি করা নিষেধ আছে। অনেক শ্রেণীর মানুষ আছে, তারা প্রশ্ন করে কোথায় আছে যে আহার আদি বর্জন করে হরিনাম। মনে রাখবেন, আপনার যদি বিবেক বলে, মন বলে আপনি সকল কিছু খেয়ে হরিনাম করবেন, করতে পারেন, কেউ বাধা দেবে না। কিন্তু মজাটা কোথায় জানেন? বলে কোথায়? আপনি সকল কিছু আহার আদি করে যদি হরিনাম করেন, তাহলে হরিনামের যে 1 নম্বর ফল, আমি তো গোদা বাংলায় বলছি, হরিনামের যে 1 নম্বর ফল, সেই ফল বাদ দিয়ে আনুষঙ্গিক যত ফল আছে সব ফল আপনি পাবেন। কিন্তু 1 নম্বর ফল থেকে চিরদিনের মতো, চিরকালের মতো আপনাকে আমাকে বঞ্চিত হয়ে থাকতে হবে। সে যদি আমিও ওইভাবে হরিনাম করি, আমাকেও বঞ্চিত হয়ে থাকতে হবে। আর নিষ্ঠা নিয়ে যদি হরিনাম করি, ওই 1 নম্বর ফল তো লাভ হবেই, আবার ওই আনুষঙ্গিক ফলও আমার লাভ হবে। এবার আপনার ব্যক্তিগত মতামত, আপনি কি লাভ করতে চান? আনুষঙ্গিক ফল লাভ করতে চান না কৃষ্ণ ভক্তি লাভ করতে চান? যদি কৃষ্ণ ভক্তি লাভ করতে চান, তাহলে বৈষ্ণব ধর্মের নীতিনীতি অনুসারে, নিয়ম অনুসারে যা যা নিয়ম বেঁধে দিয়েছে সেই নিয়ম অনুসারে আপনাকে হরিনাম করতে হবে। আর যদি বৈষ্ণব ধর্মের নিয়ম না মেনে, ডিসিপ্লিন না মেনে আপনি হরিনাম করেন, তাহলে জানবেন
হরিনামের আনুষঙ্গিক ফল থেকে আপনি বঞ্চিত হবেন না, কিন্তু দুর্লভ কৃষ্ণ ভক্তি কখনোই লাভ হতে পারে না। যার জন্য দেখবেন যারা বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছে, প্রকৃত বৈষ্ণব ধর্মকে অঙ্গীকার করেছে, তাদের দেখবেন অনেক নিয়ম কানুনে বাধা, তারা অনেক ডিসিপ্লিন মেনে চলে। যার জন্য আজকে সভা মধ্যে দাঁড়িয়ে আমি একটা প্রশ্ন আপনাদের করতে চাই। আমি বেশি দূর যাব না, এই পুরন্দরপুর গ্রামের ভেতরে থেকে আমি সাজনা গ্রাম পর্যন্ত যাব না। সাজিনা গ্রাম আমার পাশের গ্রাম, তাতেও যাব না। এই পুরন্দরপুর যতটুকু অঞ্চলের মধ্যে পড়ে, এই ততটুকুর মধ্যে যারা যারা বসতি করে আছেন, তারা শুধু আমাকে বলুন, সত্যটা বলবেন, মিথ্যা বলবেন না। আমাকে ঠকাবার জন্য বা আমার এই কথাকে নষ্ট করার জন্য মিথ্যা বলবেন না, সত্য বলবেন। বুকে হাত দিয়ে বলুন, বুকে হাত দিতে হবে না, মানসিক বুকে হাত দিয়ে বলুন। পুরন্দরপুরে আজ থেকে 20 বছর আগে যে সংখ্যায় মালা জপ করত মানুষ, এখন সংখ্যা বেড়েছে না কমেছে? প্রশ্ন করেছি, কিন্তু উত্তর দেবেন। বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা, প্রসাদ ভোজি বেড়েছে না কমেছে? প্রসাদ ভোজি বেড়েছে না কমেছে? বেড়েছে। কি করে হলো? মনে রাখবেন, মাথায় রাখবেন, আজকে এই হরিবাসরে আমরা যারা জড়ো হয়েছি, কথাটা ভক্তি করবেন। যারা যারা ধর্মের বিরুদ্ধে গিয়ে শাস্ত্রের নিন্দা চর্চা করছে, শাস্ত্রকারীর নিন্দা চর্চা করছে, মানে ভক্ত নিন্দা, ভগবানের নিন্দা চর্চা, শাস্ত্র গ্রন্থের নিন্দা চর্চা করছে, যেদিন থেকে তারা নিন্দা চর্চা শুরু করেছে, সেই দিন থেকে যদি অঙ্ক করা যায়, প্রসাদ ভোজির সংখ্যা কিন্তু আরো বেড়ে গেছে। কি বুঝলেন? অতএব নিন্দা করে কিছু হবে না। মানুষের অন্তরের ভক্তিকে আপনি কথার দ্বারা নষ্ট করতে পারবেন না। অন্তরের ভক্তি যার এসেছে, সে এই পথে আসবেই, আপনি তাকে কোনোভাবে রোধ করতে পারবেন না। ভগবানের নিন্দা করুন, শাস্ত্রের নিন্দা করুন, ভক্তের নিন্দা চর্চা করুন, আপনার নিন্দা আপনারই মুখে থাকবে। কিন্তু ভক্তি ভরে যে পথে এসেছে, সে দিন দিন চেষ্টা করবে ভক্তির উন্নতি যেন আমার হয়, অবনতি যেন না হয়। তাই আজকের সভায় আমরা যারা জড়ো হয়েছি, আমরা সেই কথাটা আরেকবার বলবো। এই যে উদারতা হচ্ছে ব্রাহ্মণ, আর উজ্জ্বল দৃষ্টান্ত নিতাই গৌর, দুই ভাই, দুজনেই ব্রাহ্মণ সন্তান। একজনের পদবী হলো নিমাই মিশ্র, আরেকজনের পদবী হলো নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। নিশ্চয়ই ভুল বলিনি? তাহলে দুজনেই ব্রাহ্মণ, দুজনেরই বুকে যজ্ঞসূত্র, আর এই যজ্ঞসূত্র বুকে নিয়ে কি করেছে? উদার বক্ষেতা ঠাঁই দেয় সকল জাতে। উদার বক্ষেতা ঠাঁই দেয় সকল জাতে। তোমরা কি দেখেছো কেউ? তোমরা কি দেখেছো কেউ? তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে? যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে। যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে? তোমরা, অর্থাৎ সেই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ জগন্নাথ, জগন্নাথী কৃষ্ণ, আবার সেই পুরীর জগন্নাথ আমার গৌর সুন্দর, গৌর সুন্দরী জগন্নাথ। এই তত্ত্ব হৃদয়ে ধরে আজকে দেখুন শিবা সঙ্গনে সেই সচল জগন্নাথ উদ্দণ্ড নৃত্য করছে ভক্ত পার্শ্বর সঙ্গে নিয়ে। গোলকেরও প্রেমধনে দিল সবারই যাচিয়া, সংকীর্তনের মাঝে নাচে গৌর হরি বল বলিয়া। এই যে গৌর সুন্দর নৃত্য করছে, গৌর দেহ দিয়ে দুই ভাবের প্রকাশ হয়েছে। বৈষ্ণব পদকর্তা দাস হয়ে শিবাসঙ্গনের এক পাশে দাঁড়িয়ে ভগবত দর্শনের মধ্য দিয়ে যা পেলেন, লোক শিক্ষার্থে পদ রচনার শেষে এসে বললেন, রসয়ঙ্গে ঢর ঢর মুখে মৃদু হাস। রসয়ঙ্গে ঢর ঢর মুখে মৃদু হাস। রসয়ঙ্গে ঢর 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 ঢর। এখানে রাধা
নাম উল্লেখ করেনি, এখানে কিন্তু ব্রজের কৃষ্ণের নাম উল্লেখ করেনি, এখানে দুজনার ভাবের কথা উল্লেখ করেছে। অর্থাৎ ওই যে আমরা জানি তত্ত্ব বিচারে ব্রজের রাধা কৃষ্ণ মাখামাখি তনু আমার গৌর কৃষ্ণ, তার প্রমাণ এই। আজকে নৃত্য যখন করছে দুটি ভাবের প্রকাশ হয়েছে। সেই দুই ভাব কি? একটি ভাব হলো রসঙ্গে ঢরো ঢরো, এই ভাবটি হলো ব্রজের রাধা ঠাকুরানী, আর মুখে মৃদু হাস এই ভাবটি হলো ব্রজের শ্রীকৃষ্ণের। দুই মিলিয়ে হলো আমার রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। তাই আমি আগে মুখে কি কহব বলো রামদাস, আগে মুখে কি কহব বলো রামদাস, না বলতে নারী আমি বলতে নারী, আগে মুখে বলতে নারী, আমি আগে মুখে বলতে নারী। সহস্র বদনে যার অন্ত নাই, গৌর গোবিন্দ লীলা মাধুরী, বদনে যার অন্ত নাই, গৌর গোবিন্দ লীলা মাধুরী, বদনে যার অন্ত নাই, আগে মুখে বলতে নারী, আগে মুখে কি কহব বলো রামদাস, মুখে কি কহব বলো রামদাস। জগৎবাসী পুরুষ নারী তার ঘরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই, বাসী পুরুষ নারী। নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। আগে মুখে কি কহব বলো রামদাস, রসয়ঙ্গে ধর ধর মুখে মৃদু হাস,